প্রাণের শহর বাঁকুড়ায় আজকে আমার একটা বিগ ফ্যানের সাথে দেখা হবে, এত মোটিভেশন দেবে আমায় আমি আশা করিনি সত্যি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সকাল সকাল মাঠ চলে গেছিলাম, কারণ মাঠে চাষ চলছে, তার জন্য মাঠ যেতে হয়। হ্যাঁ, তারপর যেতে যেতে দেখছি এত সুন্দর ধান, এইসব ধান দেখে চাষিরা সব বেঁচে আছে। হ্যাঁ, তারপরে ডাইরেক্টলি মাঠ থেকে দোকান চলে যাচ্ছি, কারণ দোকানে যেতে হবে। তারপরে দোকানে চলে এলাম, দোকানে এসে দেখছি দোকান ফাঁকা। হ্যাঁ, তারপরে ড্রেস চেঞ্জ করে আমার কতগুলো ক্রিয়েটারের সাথে দেখা গেলো, মানে আমার ফ্যান ফলোইং এর সাথে দেখা হলো। এই ছেলেগুলো আমায় খুব সাপোর্ট করে। তারপরে আমি ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, কারণ সকালে তো খাওয়া হয়নি, মাঠ গিয়েছিলাম। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার নিনজা স্টুডেন্টে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর যেতে যেতে একটা ভাই বলছে ফুটবল খেলতে যাবে না, আমি বলি যাচ্ছিলাম, তুই চল আমি যাচ্ছি। তারপর ফাইনালি চলে এসেছি ফুটবল খেলার মাঠে। এরপর একটু বলে লাত্তি মেরে দিলাম। হ্যাঁ, তারপর দুটো শর্ট টট মারামারি করে নিচ্ছি, কারণ অনেকদিন ফুটবল খেলতে আসি না, ঠিক আছে, তার জন্য একটু শর্ট টট মারামারি করে। তারপরে ভাইটা বলছে ফুটবলের উপরে গাড়ি চালিয়ে দেবো, মানে কি রকম ড্রাইভার হয়েছে বুঝতে পারছো। তারপরে একটু স্কিল ডিল করে নিচ্ছি, কারণ অনেকদিন ব্যালেন্স স্কিল করি না। হ্যাঁ, তারপরে ভাইটা বলছে আমিও ব্যালেন্স স্কিল করবো, আমি বলি ঠিক আছে করে দেখ, চেষ্টা করে হবে। হ্যাঁ, তারপরে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতে পারলাম না। তারপরে ভাবছি এরপর বেরোতে হবে। তারপর ফাইনালি বেরিয়ে পড়েছি দোকানের দিকে, কারণ দোকান যেতে হবে, অনেক খেলাধুলা করলাম। হ্যাঁ, তারপর দোকানে এসে আমার চুলটা কাটতে বসে পড়েছি, কারণ ভাইটা চুলটা কেটে দিচ্ছে, আমার চুলটা অনেক বড় হয়েছে। তারপর চুলটা কাটার পর লুকসটা দেখো ভাইটা কেমন কেটেছে কমেন্টে বলবে। তারপর আমি বেরিয়ে পড়েছি, কারণ ফোনটা আমার একটু ডিস্টার্ব করছে, বাইরের দিকে যেতে হবে। হ্যাঁ, তারপর রাস্তার সাইডে দেখছি হাত গ্লাস বিক্রি করছে, তো আমি হাত গ্লাস গুলো একটু দেখে নিচ্ছি, কারণ আমি রাত অব্দি বাইক চালাই, তো আমার হাত গ্লাস লাগবে। তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, তার জন্য হাত গ্লাস গুলো দেখছি। তো তারপরে হাত গ্লাস গুলো ফাইনালি নিলাম না, কারণটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে দাম বলছে, তো ভাবলাম বাজারে গিয়ে নেবো। হ্যাঁ, তারপরে ফটকে এসে তখন দাঁড়িয়ে থাকতে হবে, মানে এটা আশা করিনি সত্যি। মানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছে, একটা ট্রেনও আসেনি, মানে এত পেছনে ভিড় বুঝতে পারছি ফটকটাতে, মানে কি পরিমাণে ভিড়। মানে তারপরে দেখতে দেখতে ট্রেনের দেখা পেলাম, তো ট্রেনটা এত স্লো যাচ্ছে, মানে এখানে 1 ঘন্টা পেরিয়ে গেল। হ্যাঁ, তারপর ট্রেনটা তো চলে গেলো, এরপর আমরা বেরিয়ে গেলাম, ফটক তুলে দিয়েছে, তো ভিড়টা দেখো, ঠিক আছে। তারপরে ফাইনালি যে দোকানটাকে এসেছিলাম মোবাইলটা বাগাবার জন্য, সেটা দোকানটা বন্ধ। মানে আমার মুড টুড সব কিছু খারাপ, মানে A to Z, মানে এত ভরসা এত বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু আজকে সানডে বলে আমি জানতাম না। হ্যাঁ, যেহেতু দোকান বন্ধ, তো কি করে বেরিয়ে যেতে হবে, তো ভাবলাম একটুখানি প্রাণের শহর বাঁকুড়া একটু ঘুরে নেবো, তার জন্য চলে এসেছি প্রাণের শহর বাঁকুড়ায় ঘোরার জন্য। তো এখানে একটু আড্ডা মেরে নেবো, তারপরে ভাবলাম ফাইনালি বাড়ি যাবো। হ্যাঁ, তারপর আড্ডায় মারছিলাম, তো একটা বিগ ফ্যানের সাথে দেখা পেলাম। বিগ ফ্যান বলবো না ভাই বলবো, ঠিক আছে, খুব সাপোর্ট করে, তো আমাকে বললো তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি বলি থ্যাংক ইউ। তারপর বাড়ি জিজ্ঞাসা করছিল, তো বললাম সবকিছু। তারপরে বললো অল দ্য বেস্ট, ভিডিও বানাও, আমি আছি। হ্যাঁ, তারপরে ভাইটা বলছে চলো বাড়ি যাবো, কারণ অনেক পরিমাণে ঠান্ডা পড়েছে, তো বুঝতে পারছো। তারপর ফাইনালি ভাবছি যে বাড়ি চলে, তো প্রাণের শহরে বাঁকুড়ার থেকে বাড়ি চলে যাচ্ছি। তো আজকে আমার ফাইনাল লুকসটা কেমন লাগছে কমেন্টে বলবে, ঠিক আছে, কেমন লাগছে। তারপরে বাইকে চেপে পড়েছি, কারণ বাড়ি যেতে হবে, অনেকটা রাত হলো, তো কুয়াশা পড়েছে, অনেক পরিমাণে ঠান্ডাও পড়েছে। তো কারণটা হচ্ছে যে বুঝতে পারছো ভাইটা হেলমেটটা পরেছে, মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নেক্সট ব্লগে দেখা হবে।